দর্শন করেছেন। রবীন্দ্রনাথ বলেছিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলাম, আমি দেখতে তোমায় পাইনি, বাহির মানে চোখ মেলেছি, হৃদয় মানে চাইনি। আমি যে নিজেকে যদি দেখবার চেষ্টা করতাম তাহলে তোমাকে হয়তো দর্শন করতে পারতাম, কিন্তু আমি তো নিজেকেই দেখতে চাই না। আমি বাইরে খুঁজে বেড়াই, কিন্তু তোমাকে দেখবার জন্য আমার বাসনা, যেখানে আমি তোমাকে দেখবার চেষ্টা করি, কিন্তু যেখানে তুমি আছো আমার হৃদয় ক্ষেত্র, সেই ক্ষেত্র মাঝে আমি তোমাকে দর্শন করতে চাই, দর্শন করতে পারি না, চেষ্টাও করি না। রাধে রাধে। তাই আজ গৌরের ভাবটা কেমন না, ব্রজ অভিসারিণীর ভাবে আছে, যে যেমন ভাবে আমার গোবিন্দকে ডাকবে তেমনি ভাবে দর্শন নেবে। দ্রৌপদীকে দর্শন দিয়েছিলেন বস্ত্ররূপে শ্রী গোবিন্দ, বস্ত্ররূপে এসেছিলেন শ্রী গোবিন্দ দ্রৌপদীকে দর্শন দেবার জন্য। আপনারা সবাই জানেন। আচ্ছা বাবা, এই যে দ্রৌপদীকে বস্ত্র প্রদান করেছিল, দুর্যোধনের অপরাধ ছিল, কিন্তু এই অপরাধের কারণ কি আপনারা জানেন? সবাই তো জানি। যখন ভগবান কৃষ্ণ শান্তি প্রস্তাব নিয়ে দুর্যোধনের কাছে গিয়েছিল, সবাইকে নিমন্ত্রণ করেছেন, ছুটে গিয়েছেন রাজা দুর্যোধন, অন্ধ ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ পুত্র। দোতলাতে দাঁড়িয়ে আছে দ্রৌপদী পাঞ্চালী, পঞ্চপাণ্ডবের যিনি একজন সহধর্মী। পাঞ্চালী দ্রৌপদী দোতলার উপরে দাঁড়িয়ে আছে। ধৃতরাষ্ট্র গিয়েছে, আহা হা, দুর্যোধন গিয়েছে পঞ্চপাণ্ডবের গৃহে। দেখি না, আমারই তো কাকাতো ভাই, দেখে আসি তারা কেমন রাজ্য অভিষেক করছে, কেমন রাজ্য নির্মাণ করছে। মানে এই যে 3D প্লেটের জন্য আমরা বড় অহংকার করি, চায়না আবিষ্কার করছে বিভিন্ন 3D, যেটা সচক্ষে দেখা যাচ্ছে, এটা এখন আবিষ্কার হয়নি, এখান থেকে সেই মধ্যযুগে, সেই ভগবানের যুগে আবিষ্কার হয়েছিল, যেটার প্রতিফলন পরে পরে হচ্ছে, তাই আমরা বিজ্ঞানকে স্বীকৃতি দিচ্ছি। ওই সময়ই আবিষ্কার হয়েছিল যখন ইন্দ্রপ্রস্থ রাজধানী আবিষ্কার হয়েছে। রাধে রাধে রাধে। দুর্যোধন গিয়ে দেখছে স্থলভূমি সঙ্গে সঙ্গে পড়ে যাচ্ছে, আবার দেখছে বনপাল যেই না ছুটে যাচ্ছে, সঙ্গে সঙ্গে দেয়ালে ধাক্কা খাচ্ছে, আগুন দেখে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, দেখতে সমতল ভূমি। এখানে ভেবে যেই না দেখলেন এটা তো শূন্য জায়গা, সঙ্গে সঙ্গে স্থলভূমি দিয়ে যেই হাঁটতে গেলেন, সঙ্গে সঙ্গে ঝপাং করে জলের ভিতরে পড়ে গেছে। আর ওপর থেকে দোতলা থেকে দ্রৌপদী খিলখিল করে হেসে বললেন, আন্ধা কা বেটা আন্ধা হতা হে, অন্ধের পুত্র অন্ধই হয়। চমকে গেলেন দুর্যোধন, আমার পিতা অন্ধ বলে আমাকেও অন্ধ করে দিল। আহা, দেখবেন পিতা যদি অপরাধ করে সন্তান ভালো কর্ম করে, আর পিতার দোষে যদি সন্তানকে দোষী করা হয়, সন্তানের হৃদয়ে কিন্তু ব্যথা জাগে। দুর্যোধনেরও ব্যথা থাকে, বলে আমার পিতা অন্ধ বলে আমাকে অন্ধ করে দিল, ঘুরবো না, থাকবো না এই দেশে, ফিরে চলে যাচ্ছে। বাবা, ত্রিজগৎ সংসারে যদি কেউ ব্যথা পেয়ে সাধু গুরু বৈষ্ণবের কাছে যায়, সেটাতে জল ঢেলে